আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি রোমান চলে আসলাম RMT চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে দারুণ একটি বিষয় তুলে ধরার জন্য। আজকের টপিক হচ্ছে আপনার জিমেইলটি শুধুমাত্র আপনার ফোন ব্যতীত অন্য কোনো ফোনে বা অন্য কোনো উইন্ডোজে লগ ইন করা আছে কিনা সেটা কিভাবে চেক করবেন এবং সেটাকে কিভাবে রিমুভ করবেন। তাহলে চলুন কোনো কথা না বাড়িয়ে আজকে সেই কাজটি কিভাবে করতে হয় সেটাই রেখে আসি। সেই কাজটি করার জন্য আপনি আপনার ফোনে থাকা জিমেইল বা প্লে স্টোর বা সেটিং থেকেও ঢুকতে পারেন। তো আমি সরাসরি এখান থেকে জিমেইল দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আপনার সামনে ঠিক ওরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি খেয়ালগুলো দেখতে পারবেন যে আপনার প্রোফাইল লোগোটা আছে, এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক ওইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি খেয়ালগুলো দেখতে পারবেন যে গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক ওইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক ওইরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি স্ক্রল করে উপরের দিকে টেনে নেবেন। টেনে নেওয়ার পরে আপনি ওইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যে পেমেন্ট মেথডস, ওই দিকে ডান দিকে একটু টেনে নেবেন। নেওয়ার পরে আপনার সামনে ঠিক ওরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি খেয়াল করবেন কোথায় লেখা আছে ইউর ডিভাইস নামে একটা অপশন আছে, এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের পাসওয়ার্ডটা চাইতে পারে। তো এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে পারমিশন এলাও করে দিবেন। দেওয়ার পরে আপনার সামনে ঠিক ওরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার জিমেইলটি কোন কোন ফোনে বা কোন কোন উইন্ডোজে লগ ইন করা আছে। তো এখান থেকে দেখা গেল যে এটা আমার ফোন, আর বাকি যেগুলো আছে এটাও আমার না, এটাও আমার না। রিয়েলমি নোট 7 এটাও আমার না, বাট এই পিসিটা হচ্ছে আমার। তো যেখান থেকে এটা আমার না, তো আমি এখান থেকে সরাসরি এগুলাকে রিমুভ করে দিব। রিমুভ করার জন্য আপনি সর্বপ্রথম ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক ওইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি আপনার ফোনে থাকা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার সামনে ঠিক ওইরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে খেয়াল করলে আপনি দেখতে পাবেন যে লেখা আছে সাইন আউট নামে একটা অপশন, এটার মধ্যে দিয়ে সাইন আউট করতে পারবেন। আর যদি আপনি চান যে কার মোবাইলে বা কোন মোবাইলে সেটা লগ ইন করা আছে সেটা দেখতে, সেটাও আপনি খুব সহজেই দেখতে পারবেন এবং সেই মোবাইলটাকে ফাইন্ড করতে পারবেন খুব সহজেই। ফাইন্ড করার জন্য এখানে লেখা আছে ফাইন্ড ডিভাইস নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি সেই ডিভাইসটাকে ফাইন্ড করতে পারবেন। তো আমার ফাইন্ড করার প্রয়োজন নেই, আমি এখান থেকে এটাকে লগ আউট করে দেবো। লগ আউট করার জন্য লগ আউটে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আবারও বলতেছে যে আপনি কি লগ আউট করবেন কি না। তো হ্যাঁ, আমি এখান থেকে লগ আউট করে দেবো। করার পরে ঠিক ওরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি খেয়াল করে দেখতে পারবেন যে লেখা আছে সাইন আউট, দুইটাই লেখা আছে। ঠিক ওই রকম ভাবে আপনি চাইলে আপনার জিমেইলটি অন্য কোনো ফোনে যদি থাকে তাহলে আপনার নিজের ফোন থেকে খুব সহজে সরিয়ে নিতে পারেন। ওই রকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।